শিরোনাম: একটি খেজুরের বরকত। ইসলামিক শিক্ষণীয় গল্প। মদিনার উপকণ্ঠে এক দরিদ্র কৃষক থাকতেন, নাম হাফিজ। আল্লাহ ভক্ত, নামাজি মানুষ। তার ছোট ছেলে শামির সবসময় বাবাকে জিজ্ঞেস করত, বাবা, আমরা এত গরিব কেন? আল্লাহ কি আমাদের ভালোবাসেন না? হাফিজ হেসে বলতেন, বেটা, রিজিকের মালিক আল্লাহ। তিনি যখন দেন, পরীক্ষা করে দেন। আমাদের কাজ ধৈর্য ধরা। একবার প্রচণ্ড খরার মধ্যে সব জমির ফসল নষ্ট হয়ে যায়। হাফিজের ঘরে শুধু এক থলে খেজুর ছিল। সেই খেজুর নিয়েই রোজা রাখতেন বাবা ছেলে। রমজানের একদিন ইফতারের আগ মুহূর্তে দরজায় একজন ক্ষুধার্ত মুসাফির এসে দাঁড়াল। বলল, ভাই, আমি 3 দিন কিছু খাইনি, যদি একটু খাবার দেন। ছেলে বলল, আমরা তো নিজেরাই খেজুর দিয়ে ইফতার করব, এটা দিলে আমরা কি খাব? কিন্তু হাফিজ বললেন, ছেলে, আমাদের কিছু আছে, ওর তো তাও নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মাঝে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা নিজের জন্য যা চাও তা অন্যের জন্য না চাও। হাফিজ মুসাফিরকে খেজুরের থলেটা দিয়ে দিলেন। সেই রাত তারা শুধু পানি খেয়ে ইফতার করলেন। পরদিন সকালে বাইরে শব্দ, এক বড়লোক গাড়ি থেকে নামলেন এবং বললেন, আমি আমার এক আত্মীয়কে খুঁজছিলাম, বহু বছর পর জানতে পারলাম আপনি সেই হাফিজ চাচা। এই জমিটুকু আর কিছু নগদ টাকা আপনার জন্য ওয়াসিজত করে গেছেন। হাফিজ অবাক। আল্লাহ তাদের ধৈর্য আর দানের বিনিময়ে সেই মুহূর্তেই রহমত পাঠালেন। ছেলে চুপচাপ বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, আজ আমি বুঝলাম আল্লাহ আমাদের ভালোবাসেন, শুধু আমাদের পরীক্ষা করে দেখেন। বার্তা, মোরাল: আল্লাহ কখনো কারো দান বা ধৈর্য বৃথা যেতে দেন না। ছোট একটি দান থেকেও তিনি বড় রহমত দান করেন। সূরা আল বাকারা, আয়াত 261।